গুড মর্নিং গাইজ, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি আর মৌমিতা এসেছিলাম গত পরশু শ্বশুর বাড়িতে, আর আজ আমার নিজের বাড়ি ফিরে যাব। তাই বাড়ি ফিরে যাওয়ার আগে পরিবেশটাকে একটু ভালো করে ঘুরে নিই। আর ঘুরতে ঘুরতে সব চলে আসলাম বিলের দিকে। এই দেখো, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবটাই শ্বশুরের। আর এই সেই ভেরি পুরোটা এবার দেখো তোমরা। ভেরির কাছে এসে আমি দেখতে পেলাম একটা নৌকো। চলো নৌকোটায় উঠবো এবার, তোমরা দেখো। ওই দেখো সেই নৌকোটা। আমি এখনই পড়ে যাচ্ছিলাম। আর মৌমিতা দেখো সেই ওপরে দাঁড়িয়ে, আমি চলে এসেছি নিচে নৌকোর কাছে। নৌকোতে উঠবো? কেন, কি হবে উঠলে? তাই? আমার তো খুব উঠতে ইচ্ছা হচ্ছে। বাড়িতে গেলে হবে না। গাইস দেখো, নৌকোটা প্রচন্ড নড়ছে, এর মধ্যে ওঠা যাবে না, রিস্ক হয়ে যাচ্ছে অনেকটা। তা ওঠা ক্যান্সেল। এরপর আমরা বাড়ির দিকে যাই। এখনো হাতে ব্রাশ, আমাদের ব্রাশ কমপ্লিট তো হয়ে গেছে, মুখটা এখনো ধোয়া হয়নি। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর এই দেখো মৌমিতা চা নিয়ে চলে এসছে, চা নিয়ে চলে যাচ্ছি ছাদে। আর এটা কি সামনে জাল, এই দেখো শ্বশুরমশাই মাছ ধরে সেই জাল। আর চলে আসলাম শ্বশুরমশাইয়ের ছাদ বাগানে। এই দেখো কত রকম গাছ আছে ছাদের ওপর। চলো এক এক করে দেখি কি ফুল। এটা হচ্ছে জবা ফুল গাছ। আর এদিকে এগুলো কি ফুল গাছ বলতে পারছি না। ওটা হচ্ছে গাঁদা ফুল। বন্ধুরা তোমরা জানাও এই ফুল গাছটার নাম কি? এটার নাম আমি জানি না। আর এদিকে আনারস গাছ, এটা হচ্ছে তেজপাতা গাছ। এক গ্লাস চা ও একা খাবে, আর ওই গীতুর জন্য দিয়েছে দেখো কাপে কয়টুকু চা। গীতু তুমি কিছু বলো। দেখো তোমাকে অল্প চা দিয়েছে, আর পিসিমণি এই দেখো এক গ্লাস চা নিয়ে বসেছে, বলে আমাকে আবার দেবে। আর এখানে তেজপাতা ছড়ানো রয়েছে, রোদে শুকোচ্ছে। আর এই দেখো এখানে আম গাছ দারুণ বলে এসছে। ওটাকে কুল বলে না, ওটাকে বোল বলে, মুকুল বলে। হ্যাঁ অরিজিনালি, হ্যাঁ মুকুল বলে। ভুল বলে ফেলেছি। আরে আমাদের গীতু দেখো কত সুন্দর করে চা খায়। একবারে খেয়ে নিল। এবার আরে একটু দাও। চা ঠান্ডা হয়ে গেছে তাই না, শরবত হয়ে গেছে এখন। দেখো গাইস, আমার কাছ থেকে সবাই চা নিয়ে নিয়েছে। তোমাদেরকে দেখালো না এক্ষুনি, আমি এক গ্লাস চা খাই, সবাই নিয়ে নিয়েছে। ছাদের থেকে নেমে চলে আসি এই গোবর চেম্বারের কাছে। আর এখানে সার তৈরি হয়, গোবর সার। এই দেখো নিচে গোবর সার দিয়ে, গোবর দিয়ে আর কি সার তৈরি হচ্ছে। 3 মাস অন্তর সারটা পরিপূর্ণভাবে তৈরি হবে। আর ওপরে এখানে মুরগির রাখার জন্য খাঁচা তৈরি করেছে। ভেতরে অনেকটা জায়গা, অনেক মুরগি কিন্তু ধরবে এতে। আর চেম্বার এইদিকে আরও একটা ফাঁকা পড়ে আছে। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য।
এই দেখো মা বাবা পেছনে দাঁড়িয়ে। তাহলে চলো আসছি, টাটা। এখন আমরা টোটোয় উঠে পড়ছি। টাটা। টাটা কিন্তু, টাটা। ফোন নিয়েছো তোমারটা? তোমারটা কই? আমি আর হচ্ছে চার্জার। টোটো থেকে নেমে চলে আসি টিকিট কাউন্টারে। আর দেখো গাইজ, কত লম্বা লাইন। তো আমিও বিলম্ব না করে লাইনে দাঁড়িয়ে পড়ি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অবশেষে আমিও টিকিটটা কেটে নিই। টিকিট কেটে আমরা ওভারব্রিজ করে প্ল্যাটফর্মটা চেঞ্জ করে নিই। চলো যাওয়া যাক বাড়িতে, ট্রেনের অপেক্ষা। আর ওভারব্রিজ করা মাত্রই আমাদের ট্রেনও চলে আসে। এরপর ট্রেন থেকে নেমে উঠে পড়ি অটোয় করে ডাইরেক্ট বাড়িতে। আর কিছুক্ষণের মধ্যে বাড়িতেও চলে আসি। এই যে আমরা এখন বাড়ি চলে এসেছি। দেখি মা কোথায়? মা কই? আর এই দেখো মা এখানে কি হয়েছে? পুজো দিচ্ছে। হ্যাঁ কি হয়েছে আগে বলো। এই দেখো বন্ধুরা, মমিতার বাপের বাড়ি থেকে আনা জিনিস নিয়ে এখন দোকান দিয়ে বসেছে। তেঁতুল কত করে কেজি? 10 টাকা। 10 টাকা কেজি?